সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমানি, গগনকে দিওয়ানে প্যার না মেরা পেহচান। সুরের পথযাত্রী সলিল চৌধুরীর আজ ১০০তম জন্মবার্ষিকী। আপনারা কি ভুলে গিয়েছেন এই শিল্পীকে? বাংলা সঙ্গীতের এক বিপ্লবী নাম। তার সুরে ছিল প্রতিবাদের আগুন, মানুষের প্রতি অপরিমেয় মমতা, জীবনের সংগ্রামের অনুরণ এবং সময়ের গভীরে থাকা সামাজিক চেতনার স্পর্শ। আধুনিক বাংলা গানের নতুন ধারার অন্যতম স্থপতি হিসেবে তিনি শুধু সুরকার নন, তিনি ছিলেন এক আন্দোলনের প্রতীক, এক সৃজনশীল যুগশিল্পী। ১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তির ১০০ পূর্ণ হলো আজ বুধবার। যার শৈশব কেটেছে আসামের চা বাগানে, যেখানে প্রকৃতির নিবিড়তা এবং শ্রমিকগণের কঠোর বাস্তবতা তাকে ছোটবেলা থেকেই গভীরভাবে স্পর্শ করেছিলেন। কলকাতায় পড়াশোনা করতে গিয়ে সলিল চৌধুরীর চিন্তায় জেগে ওঠে রাজনৈতিক ও সামাজিক বোধ। এই সময় তিনি যুক্ত হন ভারতীয় গণনাট্য সংঘ এর সঙ্গে। সেখান থেকেই শুরু হয় গান লেখা, সুর করা এবং সাধারণ মানুষের কথা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা। কৃষক শ্রমিকদের রোজকার যন্ত্রণা থেকে শুরু করে ছাত্র যুবদের স্বপ্ন, সবই তার গানে পরিণত হয় সংগ্রামের ভাষায়। ৫০-এর মনন্তর তার গণসঙ্গীতকে মানুষের কণ্ঠে তুলে এনেছিল প্রতিবাদের শক্তি হিসাবে। সেই সময়ে তার সুর করা গান সময়ের দলিল হয়ে আজও সমান প্রাসঙ্গিক। তার সঙ্গীত শুধু বিনোদন নয়, মানুষকে একত্র করেছে, দিয়েছে লড়াইয়ের সাহস। আধুনিক বাংলা গানেও তিনি ছিলেন পথিকৃৎ। মাত্র ২০ বছর বয়সে সৃষ্টি করা গায়ের বধূ বাংলা গানের নতুন যুগের সূচনা করে। হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায় থেকে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, মান্না দে, সব প্রতিষ্ঠিত শিল্পী তার গানে কণ্ঠ দিয়েছেন। এ এক অসম্ভব পাওয়া। চলচ্চিত্র জগতে তিনি ছিলেন এক নবজাগরণের সুরকার। ১৯৫৩ সালে ২ বিঘা জমিন দিয়ে হিন্দি ছবিতে তার অভিষেক হয়। পরে বাংলা ছাড়াও মালায়ালাম, মারাঠি, তামিল, তেলেগু, ওড়িয়া, কন্নড় সহ অসংখ্য ভাষায় চলচ্চিত্রে কাজ করে তিনি প্রমাণ করেছেন সঙ্গীতের ভাষা আসলে একটাই, হৃদয়ের ভাষা। শুধু সুরকারই নন, তিনি ছিলেন কবি, গীতিকার, গল্পকার, সংগঠক এবং বহু বাদ্যযন্ত্রে পারদর্শী এক দুর্দান্ত শিল্পী। তার লেখা গল্প থেকে নির্মিত রিকশাওয়ালা ভিত্তিক চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। তার কাজের পরিধি যেমন বিস্তৃত তেমনি গভীর। ও আলোর পথযাত্রী তার অমর সৃষ্টি, যা আজও মানুষের মনে আলো জ্বালায়। গানটি যেন চিরন্তন আহ্বান এবং জীবনের প্রতি, ভালোবাসার প্রতি ও অনবরত সংগ্রামের প্রতি। শতবর্ষে দাঁড়িয়ে সলিল চৌধুরীকে মনে করিয়ে দেয় এমন শিল্পী ১০০ বছরে একজনই জন্মান। তার সৃষ্টিতে আছে বেদনা ও আনন্দ, প্রতিবাদ ও মমতা, আর আছে সাম্যের স্বপ্ন। তিনি ছিলেন সত্যিকারের এক সৃজন বিস্ময়, বাংলা সঙ্গীতের অমর আলোকযাত্রী। আজীবন তিনি রয়ে যাবে তার অসম্ভব কালজয়ী সমস্ত সৃষ্টি করা গানের মাধ্যমে। শুভ জন্মদিন সলিল চৌধুরী। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।